আমাদের এখানে সমস্যা হয় নাকি? এই কি করে আমরা বাড়ি কোনো জানো এনু থাকেন থাকবো আমার দিক কি করে আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্রাদার ইয়াসিন। গাইস। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা কোথায় যেতেছি একটা চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জটা হচ্ছে কি না এসে থাকার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটাতে আমরা আছি মোটামুটি আমাদের টিমের সবাই, যেখানে জীবন, খোকন ভাই প্লাস সিফা আর নিরূপ ভাই সহ ইয়াসিন, আর আমরা দুইজন তো আছি, পিছনে আছে মাসুদ আর আমি আছি সামনে। তো এই চ্যালেঞ্জটা তো আপনারা হয়তো অনেক জায়গায় দেখছেন, আবার অনেক হয়তো দেখেন নাই। তো যারা দেখেন নাই আমাদের এখান থেকে দেখতে পারেন। তো কাহিনী হচ্ছে কি, প্রথমে যে কোনো একজনের পালা আসবে, সে সামনে সবাইকে হাসানোর চেষ্টা করবে। যে হেসে মানে যে হাসবে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, আর যে না এসে থাকতে পারবে শেষ পর্যন্ত সেই হবে উইনার। আর উইনারের পুরস্কার কি তা আপনারা শেষেই দেখতে পারবেন। গাইস, আজকে হচ্ছে জুম্মাবার, মানে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হইতেছে আপনারা দেখতে পারতেছেন 4:42। তো এই টাইমে আমরা সবাই বিকালবেলা সাথে আছি, আর বেশি কথা বলার কোনো ইচ্ছা নাই। আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর প্রথমেই পালা হইতেছে মূলত কার পালা দেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, জীবনের পালা। সর্বপ্রথম পালা হচ্ছে জীবনের, মানে জীবন হাসানোর চেষ্টা করবে, আর না পারলে গিয়ে আবার বসে করবে। আর কেউ যদি হাসা দেয় তাহলে তো ডিসকোয়ালিফাই হয়ে যাবো। আর বেশি কথা বলার কোনো ইচ্ছা নাই, কারণ আপনারা অবশ্যই গরিব হইতেছেন। স্টার্ট। আর গাইস, আপনাদেরকে আসলে একটা কথা বলা হয় নাই, এই চ্যালেঞ্জের ভিতর সবচেয়ে দুর্বল যদি থাকে কেউ, তাহলে ওইটা আমি নিজেই, কারণ আমি ছোট করে বেশি দিই হাইসা। তো তার মধ্যে মূলত যে কথা হইতেছে সবচেয়ে মানে পারদর্শী যদি কেউ থাকে ওটা হচ্ছে ইয়াসিন। মানে ওরা কিন্তু সহজে আসনও দেয় না। এটা দেখতে পাচ্ছেন ইয়াসিন, আমাদের ব্রাদার ইয়াসিন। তো আর সবচেয়ে দুর্বল যদি কেউ থাকে ওইটা আমি। আর গাইস, তার মানে বুঝতে পারতেছেন তো আমার হয়তো হাইলা যাওয়ার খুব চান্স বেশি। তো আমি চেষ্টা করবো না এসে থাকার, যদিও ছোট করে বেশি হাসি এসে পড়ে। এখন দেখা যাক আসলে জীবন আমাদের হাসিতে পারে নাকি এদেরকে হাসিতে পারে। তো দেখা যাক। আর কোনো প্রকার টিম নাই, সিঙ্গেল ছোট করো। এদিক তাহা বেটা, তোরা একটু তাহা ভাই। হ্যালো, কেমন আছো বাবু? খাইছো দুপুরে? এই যে জিভান, একটু এদিকে, এই যে আমার আসলে কি বলবো, এটা যেন বারবারই মানে একটা প্রবলেম করতেছে, মানে কেউ কিছু বুঝতেছে না। আবার আমরা বুঝে দিলাম, আবার নতুন করে আমরা শুরু করি। তো জীবন, তুমি নাও, শুরু করো। হ্যালো গাইস, চোখে মুখে বালু, আমি এলাম শয়তানের খালু। দেখা যাক আমি কাউকে হাসাতে পারি নাকি। একটা গীত কমো, আপনারা সবাই ভালো করে শুনবেন। আমার বন্ধু সিফা ছোটবেলায় খেলতে গেছিল। মানে ভাই এই আবার শুনতে কই কেউ দিয়ে আসে না। যাই হোক, এই যে সবাই আমার দিকে। নেক্সট কেরা? উঠ, সিরিয়াল। আমি সিরিয়াল। ভাই, আপনাদের কারো মাথায় কি ঘুম আছে? দাদা, তিনটা পুরো পেটানো লাগছে। আপনি কিন্তু হেলতে দিয়েছেন। আপনিও কিন্তু তাৎক্ষণিক হেলতে দিয়েছেন, আপনারা আউট। কি করে আউট হয়ে যান। আচ্ছা এখন কে যাবে শিমুল বল। তো গাইস, এখানে আসলে যে কাহিনীটা হয়েছে, তো প্রথমে ক্যামেরা ছিল মাসুদ, তারপর কিন্তু নীরব ভাই ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার পর আর কি মাসুদকে আবার আমাদের জায়গায় বসছে। তো সেও আর কি এখন আর কি মানে অংশগ্রহণ করছে আমাদের এই খেলার ভিতরে। কখন ভাই ওঠো ওঠো। আজকে আমরা টিম দল। হ্যালো গাইস, দেখি আমি এই ভাইদেরকে হাসাতে পারি কি না। তো ভাই আপনারা কেমন আছেন ভাই? হ্যালো হ্যালো ভাই, হ্যালো। না ভাই, এদেরকে তো হাসানো খুবই কঠিন দেখতেছি ভাই। তারপর আমি চেষ্টা চালিয়ে যাবো আমার সাধ্য মতো। হ্যালো ভাই, হ্যালো। এই যে ভাই, এদিকে ভাই। হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ কোথা থেকে এসেছেন আপনি? হ্যাঁ 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 টিকটকার টিকটকার দাও টাইম শেষ ভাই। কি করে একটু
তোমার বাবা না তুমি করছো শিমুল কিন্তু হাইটে দিছিলা লাস্টে না না টাইম তো টাইম বেশি এখন আমাদের মঞ্চে মাসুদ রানা এদেরকে হাসাবে দেখা যাক মাসুদ রানা কি ওদেরকে হাসাইতে পারে কি না আমাদের এখানে সমস্যা হয় নাকি এই বেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি কি hore আমি সবাইকে একদম সবাই হাসা খেয়ে দিয়েছি শিমুল কি কইবো মানে ও এমন ডান্স দিছে ডান্স দিয়ে মনে করেন কিছু বলার নাই আর আমি কিন্তু প্রথমে বলছিলাম যে রেবিতে আমি সবচেয়ে কাঁচা কিন্তু তারপর দেখলাম যে ওই তিনজন মানে নীরব ভাই জীবন আর এই যে সিফাত এরা মনে করেন আগে হলো গেলে আমি বুঝলাম না এখন আসলে কিন্তু আমার ডায়লগটা কিনা মাথায় বসে বললো ভাবছিলাম দিয়াছিন দিয়ে দেখতে পারবো কিন্তু রানার কাহিনীতে আমি ভয় পেতেছিলাম যেটা বাস্তব কথা কারণ ওর সাথে যখন ক্লাস করি ক্লাসের টাইমে আমরা মনে করেন এমন উল্টা উল্টা কথা কয় মানে না এসে থাকা যায় না এমন কাজ কাম করে যাই হোক সেটা নিয়ে ভয় পেয়েছিলাম আর এটা সত্য হয়েছে এমন কি আছে হয়ে গেছে ইয়া সিনেমা যদি দিতাম সান্ত্বনা দিতে পারতাম তাও হয় নাই তো আমাদের মধ্যে কে উইনার হলো উইনার এই যে আমি উইনার আমি অবশ্যই কিন্তু ভিডিওতে বেশি বেশি করে লাইক করে দিবেন আমার তো গাইস কথা হইতেছে এটা না ভিডিওটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সচরাচর আপনারা হয়তো দেখছেন যে আমরা আমাদের চ্যানেলে শর্ট ভিডিও মানে ফানি ভিডিও টাইপের কিছু আপলোড করার চেষ্টা করি তার পাশাপাশি সাইডে যায় কাজ কি hore তার পাশাপাশি আমরা বাংলা প্যারোডি যে ভিডিওগুলো আছে মানে ফানি টাইপের প্যারোডি যে ভিডিওগুলো আছে ওই টাইপের ভিডিওগুলো আপলোড করে থাকি আমাদের চ্যানেলে যেমন ধরেন আমাদের পুষ্পা 2 চলে গেছে আমরা 3 বানাইতেছি তো 3 এর কাজ কিন্তু অলরেডি চলতেছে আর অল্প কিছু শুট নীরব ভাই বিজি থাকে অনেক সময় আমরা বিজি থাকি যার জন্য হয়তো ভিডিও নেওয়া হয় না আর নীরব ভাই কিন্তু খুব মানে কষ্ট করে তারপর আমাদের এখানে সময় দিতেছে যার জন্য নীরব ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ আর মোটামুটি টিমের সবাই আছে জাস্ট মিস করছে আমাদের আদিল গাইস গতবারটা তো দেখতে পেলাম যে রানা কিরকম ভাবে আমাদেরকে হাসাইছে মোটামুটি সবাই আউট করে দিয়েছে এমনকি আমি নিজেও হেসে দিচ্ছি আর শেষে কিনা ইয়াসিনও টিকা থাকতে পারে আমি যাই হোক এখনকার যে নিয়মটা করতেছি ওই নিয়ম রয়েছে এরকম মানে আরেকটা ম্যাচ যারা বলে তো এই ম্যাচ হবে এরকম যে মানে সবাই বসে থাকবো যে কোনো একজনের সাথে হাসাইবো এটা তো পূর্ববর্তী নিয়ম ছিল কিন্তু তার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে সেটা হইতেছে হাসাইবো ওর হাসির কর্মকাণ্ডে যদি দুইজনের মানে একজনের বেশি মানে দুইজন যদি না হাসে তাহলে হইব না সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের ভিতরে দুইজনে হাসাইতে হইব যদি পারে তাহলে তো ভালো প্রথমজন মানে প্রথমজন ডিসকোয়ালিফাই হয়ে যাবে মানে দুইজনের মধ্যে যদি প্রথমজন আসে তাহলে প্রথমজন ডিসকোয়ালিফাই হয়ে যাবে যেটা হচ্ছে নিয়ম আর আপনারা দেখতে থাকেন আর খেলাটা কিরকম হয় এখন প্রথম হইতেছে ইয়াসিন মানে ইয়াসিন স্টার্ট করো আঙ্গা বাড়ি কোনো জানো এনু তখন থাকবো আমার দিক প্রথম পারবো হইছে বাদ দাও ওই যে ভিডিও করতে গেলে টাইম নাই এদিক দিয়ে প্রথমে আসছিল গ্রামে তাহলে আমি ডিসকোয়ালিফাই এদিক দিয়ে আসছিল গ্রাম আমি তুই সবাই যার যার মতো আমার জায়গায় বই পড়ো আমিও খালি আমি আর তুই চান্স পাইছি ভাই কেসিং দেখে যাই বইব ভিডিও চাপড়া আছে তো গাইস কথা আছে এখন এটা কি নো তো গাইস আপনারা তো দেখতে পেলেন যেরকম নিয়ম ছিল তো এদিকে প্রথম দিকে হাসছিলাম আমি আর কোনো দিকে ভাই না হাসার মতো কোনো কাহিনী নেই তারপরে খাটি জামালপুর নজর বাড়ি খাটি জামালপুর মানে এমন ভাবে বাদে মতো অভিনয় করছে দেখে না আসার মতো কোনো কাহিনী ছিল না যাই হোক আমরা এখানে আমি আর জীবন হারিয়ে গেছি জীবনের দিকে আসা ভাইয়া কি hore যাক গাইস এখানে আমি আর জীবন হারিয়ে গেছি আর কিছু করার নাই মানে এদিকে আমি হারছি আর এদিক দিয়ে ওই হারছে আইসা দিছি আর এখন আছে 4 জন এখন দেখা যাক গাইস এই 4 জনের ভিতরে আসলে জিতে কেরা এই 4 জনের ভিতরে কি hore এখন কেউ জিততে পারে আর যে জিতবো তার জন্য নেক্সট কোনো একটা ভিডিওতে তার পুরস্কারটা আপনাদেরকে দেখাইতে হবে কারণ আজকের ভিডিওতে কোনোভাবে সম্ভব না
এদিকে আসলে যে সূর্য ডুবে যেতেছে গা। তো যাই হোক, এখন দেখা যায় এই চারজনের ভিতরে আসলে কে জিততে পারে। আর হ্যাঁ গাইস, এখন কিন্তু নাম বেঁধেছে খোকন, কারণ ও কিন্তু এতক্ষণ ক্যামেরা ধরে রাখছিল, আর এখন ওই নামবো। হ্যাঁ, তুমি স্টার্ট করো। আর প্রথমে কেরা? এখন কেরা? সিফাত। তো গাইস, এখন পালা পালা করে আইসা পড়তেছে, পালা হইতেছে সিফাতের। ওর বাড়ি টাঙ্গাইল। ও দনবাড়ি, টাঙ্গাইল দনবাড়ি। ওর বাড়ি কই জানি ভাই? ধনবাড়ি। আচ্ছা সিফাত, তুমি মনে হয় পারবা? আচ্ছা, যে কোনো দুইজনে আসে দেবো ভাই, যে প্রথমে আসবো ওই কিন্তু আউটে দেবো গা। হুম। আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই আপনি আসেন ভাই। তুই কইলে বেটা কি পারবো? তাই তো, টাইম শেষ, তুই এবার পেয়ে বল। তো ভাই, তো গাইস, এই যে খোকন কিন্তু আমাদের এদিকে ছাইড়ে গেছিল। এই ক্যামেরা ধর। তো গাইস, এদিকে কিন্তু খোকন কিন্তু মানে হাইসা দিছিল, তার কারণে ডিসকুলে বের হওয়ার চান্স ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, মানে ভাগ্যবশত যে তাহলে বলা যায়, ওর ক্ষেত্রে ভাগ্য মানে আমার বাইসা গেছে, কারণ শুধুমাত্র ওই আসছে, দ্বিতীয় কেউ আসে না। সেই জন্য আইসা গেল, মানে দ্বিতীয় গেলাম ইয়া দাও উচিত নাই। তুমি তো জিতছোই, তুমি হারো নাই, তো যে কোনো দিন আসা দেবো। আসছিলা ফাইনালি আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি এটা, যে খোকন হেরে গেছে, কারণ নীরব ভাই কেবল স্বীকার করলো যে তারপরে মানে খোকন ভাইয়ের পরে নীরব ভাই এসে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রথমে মানে বাইক করে কেমনে বদলে গেল গাইস, আপনারা দেখতে পারতেছেন, মানে এমন হেরে গেল, কিছু করার নাই। তো এখন দেখা যাক কেরা কি করতে পারে। এখন আশা করতেছে নীরব ভাই। হ্যাঁ ভাই, তুমি কিন্তু হেরে গেলা। এখন দেখা যাক কোনটা কি হয়। ক্যামেরাটা আমার হাতে। এ ভাই, আপনি কি নিন্দা নাকি? তুমি আসতেছো কেন? Fiore, দেখতে পাচ্ছ? দেখো দেখো, দেখা যায়। ও বিউটি রে! এই টাইম শেষ। এবার বাসে গেছো। কাটা আমি যাস না, কাটা শুরু করছি। তুমি তোমার এটা তো দেখালাম নাই, টাইম তো যথেষ্ট। কত টাইম দিবা? তো গাইস, ক্যামেরা ধরো মিয়া, কোন দিকে ক্যামেরা ধরছো? এদিকে কিন্তু মানে সিফাতের দিকে একটু ধরো। তো সিফাত কিন্তু গাইস হাইটা যাইবো, তো হারতে বেঁচে গেল, কারণ তার যতটুকু পর্যন্ত সময় ছিল ততটুকু বসে। এখানে কিন্তু গাইস আমরা ঘড়িও তাতে নিয়ে গেছি, ধরতেছি না, জাস্ট নির্ধারণ মানে এটা যথেষ্ট টাইম দিতেছি, তার ভিতরে যাওয়া রইব। তো এখন দেখা যাক এখন কেটা হারাইবে। কও তুমি না ভাই, তুমি বলো। না আমি আমার ভাই দেখা যাক গাইস কি হয়। আমি তো খুব এক্সাইটমেন্ট ভাই, ও যেন হাসাইতে পারে, আগের বার বাকি ছিল। আমি বোধাই হাসবি না তুই? আমি বিশ্বাস করি না এটা। হ্যাঁ না, আমি জান রে বাড়ির ঘরে সাজানো গেল। আরে হ্যাঁ না কোথায়? এই 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 কসম কিনে কি কয় এটা? হ্যাঁ দেখে যাও স্যার। গাইস, এদিকে কাইন্ড ওটা না, তিনজনে আসে, তাই করে জন্য আসে। আর কিন্তু এদিকে মানে যথেষ্ট ভালো স্কিল আছে, আর এদিকে এখন কিন্তু গাইস আছে তিনজন, আর এদিকে সিফাত কিন্তু হেরে গেছে, কারণ এদিকে সিফাত সর্বপ্রথম আসছে। তুমি এই যে এই সাইডে এসে বসো। একেবারে ইয়াসিন দিয়ে শুরু। এখন শুরু হইব ভাই। ইয়াসিন। হই আছে না? ঠিক আছে, যেহেতু এরা দুইজনই মানে করছে অলরেডি, তো সেক্ষেত্রে উনি আছেন। ঠিক আছেন? চলো ভাই, কিসে মারিস? नंगे रास्ता कइरा तो मातार संगे 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 रे লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে Fiore, তুমি রে আইসা দিছ মাঙ্গে মাঙ্গে গো তুমি রে আইসা দিছ গলায়া গলায়া রে আইটা দিছ ভাই, আইসা দিছ উইঠা যা কইটা যাও। তুমি রে আইসা দিছ আচ্ছা, ইয়াসিন বসো। ক্যামেরা ধরো, রানা
স্লো মোশন মারে বাহ। তো গাইস এখানে কিন্তু গাইস এখন আপনারা বলতে পারেন যে এই ক্লিপটা কিন্তু সম্পূর্ণ ফাও গেল, কারণ এদিকে নীরবে হাসেই নাই। কারণ কথা ছিল দুইজন যদি আসে তাহলে প্রথমজন কিন্তু এটা দেবো গা, তাহলে দিকে কি হলো আবার রানা হইতে গেল গা কোথায়, মানে এই ক্লিপটা সম্পূর্ণ লেভেলের ফাও রানা গেল ভাইসা, কারণ নীরবে হাসেই নাই, নীরবে হাসছে আসে নাই, কারণ দুইজন যদি আসে তাহলে প্রথম জন হাসছে তাহলে সে ওটা দেবো। তো সেক্ষেত্রে বুঝতে পারতেছেন এই ক্লিপটা সম্পূর্ণ ফাও। যখন আমরা শুরু করবো কারো দেয়া রানা তো বসে পড়বা, নীরব ভাই দেয়া। তো গাইস লেটস স্টার্ট। নীরব ভাই আপনি উঠে পড়েন। সাইবা ভাই তোরা লুক এট মি, লুক এট মি। সাইবা ভাই বরিশালে লঞ্চে উঠালই মুখে বিনরুম, বন্ধুরে তোর মুখে লইয়া দিমু। গায়ে হাত দাও না, গায়ে হাত দাও না। আরে দিমু একটা ঘুম। বরিশালের লঞ্চে উঠা লইব কেবিল রুম, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, আইসা দিব একটা লঞ্চে উঠালই মুখে বিনরুম, বন্ধুরে তোর মুখে লইয়া দিমু একটা ঘুম। আরে দিমু একটা ঘুম। ভাই আমরা টাইম শেষ, যথেষ্ট। আসো না মাঝে, আসো না। এখনই আসিন তুমি বহ, তুমি তো একবার অলরেডি হয়েছে। আসো না, আসো না। তো গাইস এখন দেখা যাক, এই দুজন তো হাসেই নাই। ইয়াসিন তো শুরু করলো। তো গাইস দেখতে পারলেন যে নীরব ভাইয়ের কার্য ক্লাবে এই দুজনের মধ্যে কি হাসে নাই, আর দুজনই কিন্তু ভাই টপ লেভেলের কি কমু, মানে ওরা হাসেই না কোনো কিছুতে, করজন হাসা শুরু করে থামে না। যাই কত ওটা না এমনি তো পারা আছে। ইয়াসিন শুরু করো, দেখা যাক কি হয়। আচ্ছা তোর কথা মনে আছে একদিন আমি আগে পানি দিই নাই, মনে আস না? আরে ভাই মুলা ভাই না ভাই গুয়া মধ্যে আডা আডা ভাত খাবার তো কোন তো কি বাটে কি বাকি দিনাকেছি আজকে কি ও উঠছে আমি যে উঠছে ও তো বয়া আছে, কারণ ও আগে আছে উপরে আছে না, তোর নিয়মে তুই কোথায় গেছ? তো গাইস এখন এখন ওইটা তো সেই সময় যে জায়গায় মানে ফাইনাল ফাইট। তো এখন কি হইব গাইস, এই দুজনই মানে এত সহজে আসে না। আসলে আমি গাইস আসলে বাস্তব কথা যেটা পার্সোনালি এটা আমি ওর কাছেও কই নাই আর আপনাদের কাছেও শেয়ার করে নাই। আমি এই সিনের জন্য অপেক্ষা করতেছিলাম যে ইয়াসিন আর রানা দুইজনের শেষ পর্যন্ত টিকে থাকুক, কারণ এও এত সহজে আসে না, এও এত সহজে আসে না। তো সেই ক্ষেত্রে আমি চাই, আর তো সেই ক্ষেত্রে আমি চাই যে দুজনের ভিতরে এখন ফাইটটা মানে হাড্ডাহাড্ডি। তো দেখা যাক এখন যদি ইয়াসিন ওর হাসাতে পারে তাহলে অবশ্যই রানা দিতে হবে। হ্যাঁ, আর যদি ইয়াসিন যদি রানার হাসাতে পারে তাহলে কিন্তু ইয়াসিন জিতে যাবে। রানাকে তুই ইয়াসিনে পা ধরতেছে যে হাসার জন্য। তো গাইস দেখতে পাচ্ছেন, যাই হোক এখন বেশি কথা না বলি, এখন তোমরা তোমাদের মতো শুরু করো। তাহলে কার পালা? আমার এই স্টার্ট। এই আমি চেঙ্কো, আমার নাম হচ্ছে চেঙ্কো, আমি হইলাম এই এলাকার চেঙ্কো। হ্যাঁ হাসন না কি আমার দিকে তাকাও, গায়ে দিও না। তাকাও, তাকাও। এই টাটা, এই টাটা, এই এই দেখো না কে, দেখো 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 দেখো, হাসো হাসো তো হাসো। ভাই আপনি কি জিতার জন্য উঠে পড়ে লাগছেন? আপনার যথেষ্ট করছেন ভাই। ভাই ইয়াসিন ভাই পালা। তো গাইস এখন তো সেই ম্যাচ, তো এরকম যতক্ষণ চলে ভাই ততক্ষণই চলবো, আপনারা যতক্ষণ চান এরকম বিষয়টা না। এখন যতক্ষণ এই ফাইটটা চলবো ততক্ষণই মনে করেন আমরা ভিডিওটা রাখবো। এখন দেখা দেখেছেন এখন ইয়াসিন কি করতে পারে, আর রানা ওকে হাসতে পারে না। এই জানতে আমি যে ভিডিওটা বানাবার আছি, হ্যাঁ বাস্তব কথা আমি আর না আগে আইনি, মানে কি করে আকৃতি কিন্তু পারি নাই নাই। গাইস এটা আসলে কি আছিল ভাই, মানে কি মানে টিমের মধ্যে ফানি কোনো মেম্বার যদি থেকে থাকে তার মধ্যে হইতেছে রানা একটা। তো সেই ক্ষেত্রে ও আসবো এটা আমি জানতাম। তো যাই হোক আইসা দিছে। এখন ইয়াসিনের কমেডিটা লাস্টে ভাই অস্থির ছিল, এই ব্রাদার ইয়াসিন চ্যানেলের ওনার। তো কাহিনী ওটা না, এখন দেখতে পারলেন আমাদের জিতে গেল ইয়াসিন। তো ভাই এখন কথা দিচ্ছে কি তুমি তো চ্যানেলের মেইন সদস্য, এখন আমরা ছোট মানুষ কি তোমার গিফট দিতে পারি? আমি তোমাকে দিতে পারো। এই যে আমার হারাইছে আপনি একটা ভাই লাগাতে একটা এই লাগাইছে সবাই মিলে এই ইয়াসিন তুমি সাথে দিচ্ছ কেন? মুই তো নেই না পানি আইগা নেই না পানি, আমি নাম থাঙ্কি বলা
তোমরা সবাই জানো। এ সিগো গালি দিয়ে দিছি গাইস কথা হলো এটা না এখন ইয়াসিন জিতে গেল ইয়াসিনের যে একটা ডায়লগ আছে, ডায়লগটা দাও ইয়াস। ও গাইস একটা লাইক তো আপনাদেরকে শেয়ার করা হয় নাই তার কি পুটকি দেখো বুকে বালি না না বুকে গো পুটকি দে বালি না মামা ইয়াসিন আলী। এই তো শুনলো এই ইয়ো ব্রো কিয়া যাই গাইস কমেন্ট থাকলে কোনো সমস্যা নেই কথা হলো এটা না ইয়াসিন তো জিতে গেল আর ওর জন্য আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে ওর খেলাটা আপনার কাছে কেমন লাগছে আর আমি তো বান্দা প্রথমে হেরে গেছি গা কারণ এমন এমন কাজ কাম করে আমি আসতে পারছি না জানি না আমার পালা আসেনি কারণ আমি দ্বিতীয় রাউন্ডে এসে হেরে গেছিলাম তো আপনারা যদি চান এরকম ভিডিও এইরকম টাইপের কন্টেন্ট প্লাস বাংলা প্যারোডি ভিডিও তো রেগুলার আসবেই তার পাশাপাশি আপনারা যদি চান যে এই টাইপের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড হোক তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই টাইপের ভিডিওগুলো আমরা আপলোড করতে ইচ্ছুক যদি আপনারা আর কি রেসপন্স করেন তো যাই হোক গাইস এই ছিল ভিডিও আর ইয়াসিনের যে পুরস্কারটা পাবে ওইটা আপনারা নেক্সট কোনো একটা ভিডিওতে পেয়ে দেবেন মানে দেখতে পারবেন আর কি পুরস্কারটা তো সেই ক্ষেত্রে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এই ছিল ভিডিও সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ